আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। জহির খান একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা এবছর অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠেছো, তোমরা জানো যে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী এই নবম শ্রেণীতে তোমাদের যে কোনো একটি ফিক্সড গ্রুপ নিয়ে পড়াশোনা করতে হবে। অর্থাৎ এবছর যারা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে পদার্পণ করেছে তাদের জন্য ফিক্সড যে কোনো একটি গ্রুপ নিয়ে কি পড়তে হবে। ঠিক আছে? এখন এই মুহূর্তে তোমাদের জন্য সবচেয়ে একটা আতঙ্কিত বিষয় হচ্ছে যে আমরা কি গ্রুপ নিয়ে পড়াশোনা করব বা কোন গ্রুপটা নিয়ে আমার জন্য পড়াশোনা করাটা বেটার বা আমি লাইফে ভালো কিছু করতে পারবো। এর জন্য দেখা গেছে যে তোমাদের উপরে এক ধরনের এখন স্নায়ু চাপ আছে। সেটা ফ্যামিলি হোক, স্কুল প্রতিষ্ঠানে হোক, কিংবা তোমাদের যে ফ্রেন্ড সার্কেল হোক, পুরো এই সবগুলো বিষয় নিয়ে তোমাদের মাথার মধ্যে একটা বলয় এখন কাজ করছে। অর্থাৎ যে তোমরা কি গ্রুপ নিয়ে পড়বা, কোন বিভাগ নিয়ে পড়লে তোমাদের জন্য বেটার হবে। যেহেতু এটা জীবনের খুবই একটি গুরুত্বপূর্ণ ডিসিশন, ঠিক আছে, যে আমি কোন গ্রুপ নিয়ে পড়াশোনা করব এবং যেটা আমার জন্য ভালো হবে। এই ডিসিশনটা এখন মেক করাটা যেহেতু আমাদের জন্য একটু টাফ হয়ে গিয়েছে বা আমরা ডিসাইড করতে পারছি না, তো সেজন্য দেখা গেছে আজকে জহির খান একাডেমির পক্ষ থেকে যে কোন গ্রুপ নিয়ে পড়লে আমার জন্য ভালো হবে বা বেটার হবে বা আমার জন্য কোন গ্রুপটা আমাকে সুইট করছে, এই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। ঠিক আছে? তো এই যে জীবনের যে একটি গুরুত্বপূর্ণ যে ডিসিশন এখন মেক করতে হবে যে আমি কি নিয়ে পড়তে চাচ্ছি, কোন গ্রুপ নিয়ে পড়তে চাচ্ছি, তো এটার জন্য দেখা গেছে হয়েছে কি যে যে আমরা পরিবারের চাপে হোক বা আমাদের ফ্রেন্ড সার্কেলের দেখাদেখি হোক বা দেখা গেছে যে স্কুল প্রতিষ্ঠান আমাদের অনেক ক্ষেত্রে অনেক কিছু চাপিয়ে দেয় যে এই গ্রুপ নিয়ে পড়লে ভালো। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি যে যে যারা তুলনামূলকভাবে ভালো স্টুডেন্ট তারা বেসিক্যালি সায়েন্স গ্রুপে যায়, যারা মাঝারি মানের স্টুডেন্ট তারা কমার্সে থাকে, এবং যারা দেখা গেছে যে না পড়াশোনা একটু ফাঁকিবাজি করতে চায় বা একটু কম করতে চায় বা একেবারে একটু দুর্বল, তাদের জন্য আমরা দেখি যে তারা আর্টস বিভাগে যায়, অর্থাৎ মানবিক বিভাগে যায়। বাট বেসিক্যালি এটা ঠিক না। ওকে? তো এর জন্য দেখা গেছে যে আজকে আমি তোমাদের জন্য এই টপিকটা নিয়ে হাজির হয়েছি। তো আমরা আজকে একটু খুঁটিনাটি দেখবো যে কোন গ্রুপটা আমাকে সুইট করে বা কোনটা আমার জন্য বেটার, যাতে এই যে একটি গুরুত্বপূর্ণ ডিসিশন এটা আমরা কোনো নির্বোধের মতো যাতে একটা ডিসিশন না নিতে পারি। ঠিক আছে? তো বেসিক্যালি গ্রুপ পরিচিতিতে আমরা দেখব যে বাংলাদেশের বেসিক্যালি তিনটি গ্রুপ রয়েছে। অর্থাৎ সায়েন্স বিভাগ, কমার্স বিভাগ বা যাকে ব্যবসায় শিক্ষা বলা হয়, আর্টস বা হিউম্যানিটিস বা যাকে মানবিক বিভাগ বলা হয়। এই তিনটা বিভাগে ভাইয়ারা পাঁচটা সাবজেক্ট কমন। এই তিনটা বিভাগেই পাঁচটা সাবজেক্ট কি কমন রয়েছে: বাংলা, ইংরেজি, গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি বা যাকে আমরা আইসিটি বলি, আর একটা হচ্ছে ধর্মীয় বা রিলিজিয়ন, যেটা বা ধর্মীয় ও নৈতিক শিক্ষা যে সাবজেক্টটা। এই পাঁচটা সাবজেক্টে এই তিনটা বিভাগে কমন। আর বাকি যে সাবজেক্ট গুলো আছে সেগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল, অর্থাৎ এগুলোকে আমরা গ্রুপিং সাবজেক্ট বলবো। যেমন বিজ্ঞান বিভাগে যে সাবজেক্ট গুলো রয়েছে, পদার্থ বিজ্ঞান বা যাকে আমরা ফিজিক্স বলি, রসায়ন বা যাকে আমরা কেমিস্ট্রি বলি, জীববিজ্ঞান বা যাকে বলা হয় বায়োলজি, বিজিএস বা এটার নাম হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তোমরা অষ্টম শ্রেণীতে একটি সাবজেক্ট পড়েছো, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এটাই যাকে বিজিএস বলা হয়। আর উচ্চতর গণিত বা যাকে আমরা হায়ার ম্যাথ বলি বা এটাকে আমরা এইচএম দ্বারা প্রকাশ করি। ওকে? ব্যবসা শিক্ষায় যে গ্রুপ মানে সাবজেক্ট গুলো রয়েছে, হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং, ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স ও ব্যাংকিং, বিজ্ঞান, কৃষি বা গার্হস্থ্য, এই পাঁচটি সাবজেক্ট হচ্ছে ব্যবসায় শিক্ষা গ্রুপে। মানবিক বিভাগে যে সাবজেক্ট গুলো রয়েছে, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বা যাকে আমরা শর্টকাটে ইতিহাস বলে থাকি, ভূগোল ও পরিবেশ যেটাকে আমরা ভূগোল বলি, পরিণতি ও নাগরিকতা, বিজ্ঞান, কৃষি বা গার্হস্থ্য। এখানে কৃষি হচ্ছে বেসিক্যালি জানি আমরা ছেলেরা নেয়, আর গার্হস্থ্য হচ্ছে মেয়েদের জন্য আর কি। আর এখানে যেমন সায়েন্স বিভাগে ভাইয়ারা উচ্চতর গণিত হচ্ছে ফোর্থ সাবজেক্ট, ব্যবসা শিক্ষায় ফোর্থ সাবজেক্ট হচ্ছে কৃষি বা গার্হস্থ্য, এখানেও কৃষি বা গার্হস্থ্য হচ্ছে ফোর্থ সাবজেক্ট, মানে যেটা হচ্ছে চতুর্থ যে সাবজেক্ট বলি আমরা, যেটা এটার উপর একটা ভিডিও পাওয়া তোমরা যে কোনটা আমরা চতুর্থ সাবজেক্ট হিসেবে নিব। ঠিক আছে? এছাড়াও দেখা গেছে যে কম্পিউটার বা অর্থনীতিও নেওয়া যায়। ওকে? এখন তোমরা বলবা যে ভাইয়া ঠিক আছে, যে তিনটি গ্রুপ আছে, তিনটি গ্রুপ
এর যে 5টি কমন সাবজেক্ট আছে এবং ইন্ডিভিজুয়াল যে গ্রুপ ওয়াইজ যে সাবজেক্ট গুলো আছে, ঠিক আছে, এটা তো বললেন, বাট এখন বলেন যে আমাদের জন্য কোনটা ভালো হবে বা আমি কোন গ্রুপটা নিব, এটাই তো, তাই না? তো বেসিক্যালি এখন আমরা জানবো যে তুমি কোনটা নিবা, অর্থাৎ তোমার কোন গ্রুপটা নিয়ে পড়া উচিত। এখানে 3টা বিভাগের জন্য 3টা সেগমেন্ট করা হয়েছে, অর্থাৎ আমার সাথে যেই কোটেশন গুলো মিলে যাবে আমি সেই বিভাগটার প্রতি আমার বুঝতে হবে আমার দুর্বলতা কাজ করে, অর্থাৎ আমি চাইলে সেই বিভাগটা নিতে পারি। দেখো, বিজ্ঞান বিভাগের জন্য গণিত বিজ্ঞানে ভালো লাগা কাজ করে অথবা কোন রকমের ভয় কাজ করে না, অর্থাৎ আমার বিজ্ঞান গণিতের যে সূত্রাবলী আছে, সমীকরণ, বিভিন্ন প্রতিপাদন, এগুলা ভালো লাগে, কোন রকমের ভয় কাজ করে না, আমি নির্বিঘ্নে এগুলো করতে পারি, ঠিক আছে? তাহলে অবশ্যই আমাকে বিজ্ঞান বিভাগে যেতে হবে। যাদের মনে কি কেন কিভাবে, ওকে, এই ধরনের বিষয় কাজ করে, অর্থাৎ একটা বস্তু কি, এটা কেন, এটা কিভাবে হয়, অর্থাৎ এক ধরনের কিউরিসিটি বা কৌতূহল মন আছে, ওকে, তারা অবশ্যই বিজ্ঞান বিভাগে যাবে। পরিশ্রম করার মতো মন মানসিকতা এবং ধৈর্য আছে, ওকে, মানে আমার একটা জিনিস এটার পিছনে অনেক সময় ব্যয় করতে ভালো লাগে বা পরিশ্রম করার মতো ধৈর্য আছে আমার, তাহলে অবশ্যই আমাকে বিজ্ঞান বিভাগে যেতে হবে। বিশ্লেষণ ধর্মী ও লজিক্যাল চিন্তা ভাবনা করতে পারা, একটা জিনিসকে বারবার অ্যানালাইসিস করতে পারা বা এটা লজিক্যালি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটা বিভিন্ন ডাইমেনশন চিন্তা ভাবনা করা, ধারাবাহিকভাবে ভালো রেজাল্ট, ওকে, মানে আমার কনসিস্টেন্টলি আমার দেখা গেছে যে ভালো রেজাল্ট হচ্ছে, বরাবরই আমার রেজাল্ট ভালো, তাহলে অবশ্যই আমাকে বিজ্ঞান বিভাগে আমি চাইলে যেতে পারি। অপশন খোলা রাখতে চাইলে, তোমরা ভাইয়ারা জানো কিনা, বাংলাদেশের প্রেক্ষাপটে ধরো তুমি নবম শ্রেণীতে তুমি সায়েন্স নিয়েছো, অর্থাৎ অর্থাৎ তুমি মেট্রিক পরীক্ষা তুমি সায়েন্স থেকে দিয়েছো, তুমি রেজাল্ট কোনো কারণে খারাপ করলে অথবা দেখা গেছে তোমার মন মতো হলো না অথবা তোমার পরবর্তীতে দেখা গেছে কোনো রকমের ভালো লাগতেছে না, তুমি চাইলেই ইন্টারমিডিয়েটে গিয়ে মানে সায়েন্স থেকে তুমি তোমার গ্রুপটাকে সুইচ করতে পারবা, অর্থাৎ তুমি চাইলে কমার্স বা আর্টসে যেতে পারবা, যেটা আর্টস বা কমার্স থেকে তুমি চাইলে সায়েন্সে যেতে পারবে না, এটা বাংলাদেশে পসিবল না, ঠিক আছে? তাহলে তুমি যদি তোমার অপশন খোলা রাখতে চাও তাহলে তুমি অবশ্যই সায়েন্সে যেতে পারো, কারণ সায়েন্স থেকে যে কোনো গ্রুপে যাওয়া যাবে। ভবিষ্যতে যারা ডক্টর, ইঞ্জিনিয়ার, আইটি বা গবেষণা বা টেকনোলজি নিয়ে কাজ করতে চায় তারা অবশ্যই, ইভেন কি ধরো নাসা বা বর্তমান যে জায়ান্ট যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলাতে জব করতে চাও অথবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো একটা পজিশন নিজেকে দেখতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তারা বিজ্ঞান বিভাগ নিতে নিতে পারো, ঠিক আছে? ওকে, ব্যবসায় শিক্ষা বা কমার্স কাদের জন্য? হিসাব নিকাশ, টাকার ব্যবস্থাপনা, লাভ ক্ষতি, এগুলোর প্রতি আগ্রহ আছে বা এগুলাতে খুব ভালো, অর্থাৎ ভাইয়ারা আমি খুব ভালো হিসাব নিকাশ করতে পারি, আমি বুঝতে পারি যে এই ব্যবসাটা লাভ নাকি লস ক্যালকুলেশন করতে পারি বা এগুলোর প্রতি আমার আগ্রহ আছে, তাহলে অবশ্যই আমার ব্যবসা শিক্ষা নেওয়া উচিত। অঙ্কে ভালো কিন্তু জটিল অঙ্ক বা বিজ্ঞান ভালো লাগে না, অর্থাৎ কমার্স যারা নিবে তাদের একটা বৈশিষ্ট্য আমরা জানি যে তারা ম্যাথমেটিক্স মোটামুটি পারে, একবারে খুব বেশি রুট মানে খুব বেশি মানে তুখরো না, আবার একেবারে ডাউনও না, মাঝামাঝি ম্যাথ বুঝে, ওকে, কিন্তু জটিল জটিল অঙ্ক অথবা বিজ্ঞান দেখা গেছে যে তাদের কাছে এক ধরনের ঝামেলা মনে হয়, পেইন মনে হয়, ঠিক আছে? এন্টারপ্রেনার বা উদ্যোক্তা হতে চাইলে, দেখো বর্তমান বিশ্ব তো আমরা বলি যে উদ্যোক্তাদের, তাহলে যারা উদ্যোক্তা হতে চাও ভবিষ্যতে তাদের জন্য অবশ্যই কি কমার্স বিভাগ। নিয়মিত পড়াশোনা করতে পারা, মানে রেগুলার আমার মধ্যে পড়াশোনার একটা ঝোঁক আছে। সায়েন্স খুব কঠিন লাগছে, সায়েন্স খুব কঠিন লাগছে কিন্তু আর্টস নিতে মনে যাচ্ছে না, মানে সায়েন্সটা খুব কঠিন কঠিন মনে হইতেছে, আবার আর্টসটা একটু কেমন জানি যে না আর্টস নিব, তো যাদের এরকম হীনমনতা কাজ করে, যারা কর্পোরেট কেরিয়ার, সিএ অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্ট, ব্যাংকিং, মার্কেটিং, এই ধরনের মানে সেক্টর গুলাতে নিজেদেরকে ভবিষ্যতে দেখতে চাও তারা অবশ্যই কি ব্যবসা শিক্ষা নিয়ে পড়তে পারো। পড়াশোনার পাশাপাশি অনেকে আমরা চাই যে কিছু কো কারিকুলার অ্যাক্টিভিটিস করতে, অর্থাৎ খেলাধুলা, বিতর্ক, উপস্থাপনা, হ্যাঁ, এই ধরনের এক্সট্রা কারিকুলাম এর সাথে নিজেদেরকে যুক্ত করতে চাও, তাহলে তারা একটা ব্যালেন্স রক্ষা করার জন্য হলো তারা ব্যবসা শিক্ষা বিভাগ সিলেক্ট করতে পারো। তারপর হচ্ছে মানবিক,
সাহিত্য, ইতিহাস, সমাজ, রাষ্ট্র নিয়ে পড়ালেখা, চিন্তা, বিশ্লেষণ করতে ভালো লাগে। অর্থাৎ যারা সাহিত্য, তারপরে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র এই ধরনের বিষয়গুলো নিয়ে ভাবতে, চিন্তা ভাবনা করতে, বা এগুলা কিভাবে কাজ করে, এগুলা নিয়ে বিস্তর আলোচনা এবং চিন্তা ভাবনা করতে পছন্দ করে, তারা বেসিক্যালি আর্টস নেবে। যারা অঙ্ক বা বিজ্ঞান কম বুঝে, বা যারা বেসিক্যালি এই দুটা বিষয়কেই ঝামেলা মনে করে, ভাই আমার কাছে অঙ্ক ভালো লাগে না বা বিজ্ঞান ভালো লাগে না, তাহলে আমার কাছে অপশনটা কি? তাহলে আমি চাইলে মানবিক নিব। সাধারণ জ্ঞান, সৃজনশীলতা, সমাজ সচেতনতা, আগ্রহ বা ভালো লাগে, অর্থাৎ যাদের সাধারণ জ্ঞান জিনিসগুলো ভালো লাগে, যেটাকে আমরা জিকে বলি, অথবা সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি, নতুন কোনো কিছুকে একটু মানে ইনভেনশন করা বা নতুন ভাবে ডাইমেনশনাল চিন্তা ভাবনা করা, সমাজ সচেতনতা, আমরা জানি যে আমাদের আশেপাশে অনেক সমাজ নিয়ে অনেক চিন্তা ভাবনা করে, তাদের জন্য হচ্ছে আর্টস পারফেক্ট গ্রুপ। লেখা ও ভাষায় দক্ষতা, অর্থাৎ বাংলা, ইংরেজি, গল্প, প্রবন্ধ এই ধরনের লেখালেখি যারা করতে ভালো লাগে বা এগুলো নিয়ে যারা বিস্তার আলোচনা করতে পছন্দ করে বা বিশ্লেষণ জন্য চিন্তা ভাবনা করে, তারা অবশ্যই কি আর্টস বিভাগ চুজ করবে। ভবিষ্যতে আইন, প্রশাসন, যেটা বিসিএস ক্যাডার আমরা বলি, যে বিসিএস, জজ, ব্যারিস্টার, শিক্ষকতা, সাংবাদিকতা, ওকে, যারা এই ধরনের পেশায় নিজেদেরকে ভবিষ্যতে দেখতে চাও বা নিযুক্ত করতে চাও, তাদের জন্য অবশ্যই পারফেক্ট গ্রুপ হচ্ছে মানবিক গ্রুপ। ঠিক আছে? তো এখন আমরা বেসিক্যালি জানবো যে কারা সায়েন্স, কমার্স, আর্টস কাদের জন্য নয় বা কাদের নেওয়া উচিত না। গণিত বা বিজ্ঞানের নাম শুনলে যাদের ভয় বা আতঙ্ক কাজ করে, আমরা অনেকে আছি যে আমাদের গণিত বা বিজ্ঞানের যে সূত্র বা প্রতিপাদন বা সমীকরণগুলো, এগুলো দেখলে মনে হয় মাথা ভারী হয়ে যায় অথবা আমাদের মাথা ঘুরানো শুরু করে। ভাই আর যাই হোক, তাদের জন্য বিজ্ঞান বিভাগ না। বাবা মা বা পরিবারের চাপে কিংবা বন্ধুদের দেখা দেখি, আমরা আমাদের দেশে এটা প্রায়শই হয় যে বাবা মা মনক্ষুণ্ণ হয় যদি তার ছেলে মেয়েরা যদি সায়েন্স না নেয়। এটা ঠিক না। বাবা মার চাপে পড়ে অনেকে আমরা বিজ্ঞান বিভাগ নিয়ে বসে থাকি, পরে দেখা যাচ্ছে আমাদের মাথায় হাত বা চোখ কপালে ওঠার মতো অবস্থা হয়ে যায়। আবার আমরা অনেকেই কি করি, যে বন্ধু বান্ধবের দেখা দেখি আমরা সায়েন্স নিয়ে বসে থাকি, যে সায়েন্স নিলে একটা ক্রেডিট হবে বা একটা, যে আমি ভালো স্টুডেন্ট বুঝাবে বা একটু নাম ডাক এরকম টাইপের, বাট এটা ঠিক না। দেখা দেখে নিতে গিয়ে পরবর্তীতে আমরা আমাদের লং রানে আমাদের ক্ষতি করে থাকি। মানসিক চাপ সামলাতে না পারলে, দেখো ভাইয়ারা, সায়েন্সে তোমাকে প্রতিনিয়ত তোমাকে পড়াশোনার মধ্যে থাকতে হবে, তোমাকে অনেক জটিল জটিল বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। সো তুমি যদি প্যারা নিতে না পারো বা চাপ নিতে না পারো, তাহলে আর যে তোমার জন্য সায়েন্স না। ওকে। ফাইনান্সিয়াল কন্ডিশন যদি ভালো না থাকে, দেখো বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্যই যারা বিজ্ঞান বিভাগ বা সায়েন্স নিয়ে পড়বে, তাদের ক্ষেত্রে অবশ্যই, যেহেতু বিজ্ঞানে পড়লে তাদেরকে এক্সট্রা কোচিং বা প্রাইভেট টিউটর হোক বা অনলাইন হোক, যেখানে হোক, যে তাদেরকে পড়তে হয় আর কি। ঠিক আছে? তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের ফাইনান্সিয়াল কন্ডিশনটা মাথায় রাখতে হবে। যদি আমার অবস্থা, যদি আমার ফাইনান্সিয়াল কন্ডিশন যদি পরিবারের যে এমনটা না হয়, খুব বেশি ভালো না হয় বা খুবই মানে খারাপ অবস্থা, তাহলে সেক্ষেত্রে ফাইনান্সিয়াল কন্ডিশন যদি ভালো না হয়, তাহলে আমাদের বিজ্ঞান বিভাগটা এড়িয়ে যাওয়াটাই বেটার। কারণ অনেকের কাছ থেকে আমরা শুনে থাকি যে টাকা পয়সার অভাবে সে পড়াশোনা করতে পারেনি বা সায়েন্স নিয়েছে, সে ভালো করে পড়াশোনা করতে পারেনি। ঠিক আছে? শিক্ষা প্রতিষ্ঠান কোথায়, ওকে, মানে আমার শিক্ষা প্রতিষ্ঠানটা কোথায় অবস্থিত, এটা কি গ্রামে নাকি শহরে, এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানের মান প্লাস শিক্ষকের মান কিরকম। ওকে। কারণ আমরা জানি যে ঢাকা শহরে যেই বা যে কোনো জেলার শহর কেন্দ্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো মোটামুটি একটু ভালো হয় এবং শিক্ষকের একটা ভালো মান থাকে। কিন্তু একেবারে প্রত্যন্ত অঞ্চলে দেখা গেছে যে যে শিক্ষা প্রতিষ্ঠান প্লাস শিক্ষকের মান তত ডেভেলপ থাকে না। এটা একটা ইফেক্ট পড়ে আর কি। ওকে। তারপরে হচ্ছে যে রেগুলার পড়ার চেয়ে সৃজনশীল বা খেলাধুলায় বেশি সময় দেওয়া বা আগ্রহ বেশি। অর্থাৎ আমাদের অনেকেরই আছে যে আমরা নিয়মিত পড়াশোনা না করে, মানে আমাদের দেখা গেছে খেলাধুলা বা অন্যান্য কাজে আমাদের সময় দিতে আগ্রহ বেশি প্রকাশ পায়, তাহলে সেক্ষেত্রে আমাদের বিজ্ঞান বিভাগ তাদের জন্য না। ওকে। তারপরে হচ্ছে যে ব্যবসা শিক্ষার ক্ষেত্রে যারা সাধারণ যোগ বিয়োগ পারে না, হিসাব নিকাশ ক্যালকুলেশন করতে পারে না, ভাইয়া আর যাই হোক, ব্যবসা শিক্ষা তাদের জন্য না। কারণ তারা হিসাব নিকাশে পুরো জগাখিচুড়ি করে ফেলবে এক সময়। ঠিক আছে? ব্যাংকে জব করতে যাবে, অন্যান্য জব করতে যাবে,
তো দেখা গেছে তারা কোনো হিসাবে মিলাইতে পারবে না, এটা আরেক ঝামেলা হয়ে যাবে। মুখস্থ করার অ্যাবিলিটি কম। অনেকে মনে করে যে কমার্সে মনে হয় পড়াশোনা কম। দেখো ভাইয়েরা, ব্যবসায় উদ্যোগ, তারপর হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং, এটা যেমন তেমন। মার্কেটিং এর সাথে রিলেটেড বা ম্যানেজমেন্টের সাথে রিলেটেড যে টপিকস গুলো আছে এগুলা কিন্তু তোমাকে মানে সূত্রের সাথে সাথে কিন্তু তোমার মুখস্থ বিদ্যায় পারদর্শী হতে হবে, আর না হলে ভাইয়েরা তোমরা পারবে না। ঠিক আছে? ভবিষ্যৎ নিয়ে যাদের কোনো ভাবনা বা কোনো রকমের প্ল্যান নেই, আর যাই হোক তাদের জন্য ব্যবসা শিক্ষা বিভাগ না। ওকে, মানে তুমি পড়াশোনা করতেছো, তোমার কোনো মানে ইউ ডোন্ট হ্যাভ এনি প্ল্যান অর ইউ ডোন্ট হ্যাভ এনি ডেস্টিনেশন অর গোল। ওকে, সো সেক্ষেত্রে ব্যবসা শিক্ষা বিভাগটা তোমার জন্য না। ওকে, এবার হচ্ছে মানবিক বিভাগের ক্ষেত্রে পড়াশোনায় আলসেমি কাজ করা, ভাল লাগে না, বোরিং লাগে, দীর্ঘ সময় ধৈর্য ধরে বই পড়তে না পারলে, আমরা জানি যে মানবিক বিভাগে আর যাই হোক তোমাকে হিস্ট্রি হোক, ভূগোল হোক বা অন্যান্য যে টপিকস গুলো, এটা লং টাইম ধরে বইটা তোমাকে বুঝে বুঝে পড়তে হবে। এখন ভাইরা তোমরা যদি দীর্ঘ সময় যদি বই ধরে ধরে বা লাইন টু লাইন না বুঝে পড়তে পারো, তাহলে সেক্ষেত্রে তো আর যাই হোক তুমি তো আর আর্টস নেওয়ার যোগ্যতা রাখো না, তাই না? ওকে, যারা ভাবে আর্টস অনেক সহজ আর বাকি দুইটা গ্রুপ হচ্ছে কঠিন, যারা এমন ভাবনা ভাবে আর যাই হোক তাদের জন্য মানবিক বিভাগ না, আর্টস মোটেও সহজ না। যাদের বেসিক্যালি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার একটা সুপ্ত ইচ্ছা আছে, মানে মনে মনে তারা হতে চায় কিন্তু কাউকে বলতে পায় না বা বলার সাহস রাখে না, মানে হয়তোবা দেখা গেছে সে দুই একটা বিষয় খারাপ করে আর কি। ওকে, কিন্তু তার এক ধরনের ইন্টেনশন আছে, অথবা সায়েন্সেরও তার একটা ভালো লাগার দিক আছে। ওকে, ডক্টর ইঞ্জিনিয়ার হওয়ার সুপ্ত ইচ্ছা আছে, বাট লোক সমাজ আমাকে কি বলবে বা ফ্যামিলি কি বলবে এটা ভেবে, মানে তৃতীয় পক্ষ কি ভাববে এটা আমাদের কনসার্ন, এটা ভাবলে হবে না। ঠিক আছে? সো সেক্ষেত্রে যাদের এরকম সুপ্ত ইচ্ছা আছে, তো তারা আর যাই হোক আর্টস নিয়ে পড়বে না। ওকে, লেখালেখি বিশ্লেষণধর্মী যে ধরনের চিন্তা ভাবনা আছে এগুলোর প্রতি যদি তোমার কোন রকমের আগ্রহ বা ভালো লাগা না থেকে থাকে, তাহলে ভাইয়ারা আর্টস তোমার জন্য না। ওকে, পরিবারের চাপে বাধ্য হয়ে আর্টস নেওয়া। আমাদের দেশে যেটা হয় যে একটা হিউজ অংশ যারা আর্টস নিয়ে পড়াশোনা করে, তারা পরিবারের চাপে বাধ্য হয়ে তারা আর্টস নেয়। ঠিক আছে? তো আমরা আমাদের আমরা কি চাই বা আমাদের ভালো লাগার জিনিসগুলো এটাকে একটু মানে খুঁজে বের করতে হবে। পরিবার চাপ দিলেও দেখা গেছে যে আমাকে একটু স্টে করতে হবে। ঠিক আছে? আমাকে বুঝার ট্রাই করতে হবে। প্রয়োজনে সিনিয়রদের সাথে আলোচনা করতে হবে। ঠিক আছে? ওকে, তারপরও দেখা গেছে যে যে আমি তোমাদেরকে ইজি করার জন্য যে আমার কোনটা ভালো লাগে বা ভাইয়া এত কাহিনী এত কিছু না, অল্প কথায় বলেন যে আমি কি নিতে পারি আর কি, সেটার জন্য আমি তোমাদেরকে এখন সেলফ হেল্প একটা টাস্ক নিয়ে আসছি তোমাদের জন্য, যে পাঁচটার মধ্যে যে কোনো তিনটা যদি হয়ে যায়, মিলে যায়, তাহলে তুমি সেই গ্রুপে তোমরা সহজে যাতে একটি গ্রুপ সিলেক্ট করতে পারো, এই জন্য তোমাদের জন্য একটি সেলফ হেল্প টাস্ক বা নিজেকে যাচাই করে একটি প্যাটার্ন নিয়ে এসেছি। পাঁচটি, প্রত্যেকটা বিভাগে পাঁচটি করে এরকম কোটেশন দেওয়া আছে। হ্যাঁ, তো পাঁচটি থেকে যে কোনো তিনটি বা তিনটির বেশি যদি হয়, তাহলে তুমি সেই গ্রুপটা সিলেক্ট করতে পারো। ঠিক আছে? ধরো এখানে পাঁচটা আছে, পাঁচটা থেকে যে কোনো তিনটি, চারটি আর পাঁচটি হলে তো তুমি 100% শিওর থাকবে সেই গ্রুপটা তুমি নিয়ে নিবা। ওকে, যেমন বিজ্ঞান বিভাগের জন্য অঙ্ক বা বিজ্ঞান ভালো লাগে, মানে আমার অঙ্ক বা বিজ্ঞান ভালো লাগে, সমস্যা সমাধান আমি পারদর্শী বা ভালো লাগে, নিয়মিত পড়তে পারি, পড়ার মধ্যে আমার ধারাবাহিকতা ভালো, ভবিষ্যতে সায়েন্স বেসড কেরিয়ার গড়তে চাই, পরিবার সাপোর্টিভ প্লাস অর্থনৈতিক অবস্থা ভালো। এই পাঁচটা থেকে যে কোনো তিনটা যদি হয়, তাহলে তুমি বিজ্ঞান বিভাগ নিতে পারো। আর যদি চারটা বা পাঁচটা হতে কোনো কথাই নেই। অনুরূপ ভাবে ব্যবসা শিক্ষা যে বিভাগটিতে আছে, ব্যবসা বা টাকা পয়সা বুঝতে পারি আমি, ভালোভাবে বুঝি, হিসাব রাখতে পছন্দ করি। আমাদের মধ্যে অনেকে হিসাব নিকাশ বা টাকার সাথে লেনদেনটাকে বেশি পছন্দ করে। নিয়মিত প্র্যাকটিস করতে পারি, কজ অবশ্যই ব্যবসা শিক্ষা বিভাগে যেহেতু ম্যাথ আছে, স্পেশালি হিসাব বিজ্ঞানের রেওয়ামিল, জবেদা, তারপরে হচ্ছে ডেবিট ক্রেডিটের যে কনসেপচুয়াল যে ম্যাথ আছে, আর্থিক ব্যবস্থাপনার যে ম্যাথ গুলো আছে আর কি, তো এখানে প্র্যাকটিস করতে হবে। ব্যাংক, বিজনেস, ফাইন্যান্সের প্রতি আমার আগ্রহ আছে, তাহলে ব্যবসা শিক্ষা গ্রুপ। বিজ্ঞান চাপ বা ভালো লাগে না, তো পাঁচটা থেকে যে কোনো তিনটি, ঠিক আছে, বা চারটি বা পাঁচটি হলে তো আমি শিওর নিয়ে নিবো ব্যবসা শিক্ষা গ্রুপটি।
আর্টস বা মানবিক, ইতিহাস, রাষ্ট্র, সমাজ বুঝতে আমার আগ্রহ আছে। লেখা, ব্যাখ্যা বা বিতর্ক করতে আমার লেখা, ব্যাখ্যা বা বিতর্ক করতে আমার ভালো লাগে। রেগুলার পড়তে পারি। অঙ্ক, বিজ্ঞান, চাপ বা একদম ভালো লাগে না। মিডিয়ায় বিসিএস বা আইন, সাংবাদিকতা, শিক্ষকতা পেশায় আমার আগ্রহ আছে। পাঁচটা থেকে যে কোনো তিনটি যদি হয় তাহলে তুমি আর্টস বা মানবিক বিভাগ নিঃসন্দেহে নিয়ে নিতে পারো। চারটি পাঁচটি হলে তো আরো বেশি। ওকে, এখন এখানে একটা কোশ্চেন আসে যে ভাইয়া যদি এখান থেকে দুইটা ভালো লাগে বা দুইটা ভালো লাগছে, দুইটা ভালো লাগে নাই, একটা মাঝামাঝি আছে, তখন কি করব? তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে ভাইয়া তুমি আর কিছুদিন সময় নাও। বা আমি বরাবর স্টুডেন্টদেরকে বলি যে যে আমি যদি অতিরিক্ত বা বেশি মাত্রায় যদি আমি কনফিউশনে ভুগি বা আমি ডিসাইড করতে পারতেছি না, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে যে তুমি 1 মাস সময় নাও এবং এই 1 মাসে তুমি এই 3টা বিভাগের বইগুলো নিয়ে খুঁটিনাটি পড়ো, ক্লাস করো, দেখো নিজের ভালো লাগার জায়গাটা তুমি অবশ্যই খুঁজে পাবে। ঠিক আছে? তো আজকে আমার যে লেকচার এখানে শেষ হচ্ছে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো এবং সুস্থ থাকো এবং আশা করি যে আজকের লেকচারটি থেকে তোমরা সহজে উপকৃত হয়ে তোমরা জাজ করতে পারবে যে তোমাদের কোন গ্রুপটি তোমাদের জন্য উপযোগী এবং তোমরা কোন গ্রুপকে কেন্দ্র করে তোমাদের ফিউচার লাইফকে তোমরা লিড করতে চাও।